বাঁশ আমাদের দেশে খুবই সাধারণ জিনিস, বাড়িঘরের কাজে মাচা বানাতে বা খুঁটি হিসেবে ব্যবহার হয়। কিন্তু আফ্রিকার কিছু জায়গায় এই বাঁশ দিয়ে এমনভাবে হাতের কাজ করা হয় যে তা দিয়ে শুধু দৈনন্দিন কাজ না, বরং বড় ধরনের ব্যবসাও হচ্ছে। বিশেষ করে আফ্রিকার কিছু দেশে বাঁশ কেটে তার ফালি বা পাতলা অংশ দিয়ে এমন শক্ত এবং ঝকঝকে বাঁধ তৈরি করা হয় যেটা শহরের আধুনিক ব্যান্ড বা চেইনের থেকেও মজবুত। পুরো কাজটা শুরু হয় বাঁশ কেটে আনার মধ্য দিয়ে। বড় বাঁশ কেটে তার খোলস বা শক্ত অংশ আলাদা করা হয়। এরপর সেটা ভালোভাবে শুকানো হয়, কারণ কাঁচা বাঁশ দিয়ে শক্ত কিছু বানানো যায় না। শুকানোর পর সেই বাঁশের অংশগুলো সূক্ষ্মভাবে পাতলা করে কেটে নেওয়া হয়। এরপর সেটা দিয়ে বানানো হয় হাতের তৈরি ব্যান্ড বা বেষ্টনী। অনেকে বলে এটা অনেকটা কৌটা বা প্লাস্টিকের তৈরি ব্যান্ডের মতো, কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ প্রাকৃতিক, আবার দেখতে অনেক সুন্দর হয়। বিশেষ করে যাদের ফ্যাশনের দিকে আগ্রহ আছে তারা এই বাঁশের তৈরি ব্যান্ড বা আংটি অনেক পছন্দ করে। শুধু হাতের গয়না না, বাঁশ দিয়ে তৈরি করা হয় ঘড়ির বেল্ট, ব্যাগের হাতল, মোবাইলের বেষ্টনী, এমনকি মাথার হেডব্যান্ড পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই বাঁশের তৈরি জিনিস দেখতে যেমন হালকা, ব্যবহারেও টেকসই। আবার পুরো জিনিসটা প্রাকৃতিক হওয়ায় পরিবেশের ক্ষতি হয় না। এখন শুধু আফ্রিকার গ্রামে না, শহরের বড় বড় মার্কেট বা বিদেশের বাজারেও এই বাঁশের তৈরি ব্যান্ড, বেল্ট, শোপিস বা গহনার বড় চাহিদা তৈরি হয়েছে। কারণ প্লাস্টিক বা ধাতব জিনিসের তুলনায় এগুলো পরিবেশ বান্ধব, আবার দেখতে আলাদা, আকর্ষণীয়। আফ্রিকার গ্রামের মানুষ এই বাঁশ কাটার পর নিজের হাতে পুরো জিনিস বানায়। মেশিনের কোনো প্রয়োজন হয় না। অনেকে এই কাজ করে পরিবারের খরচ চালায়, আবার অনেকে বড় বাজারে বিক্রি করে ভালো আয় করছে। সবচেয়ে বড় বিষয় হলো, শহরের মানুষ ভাবতে পারে না গ্রামের মানুষ বাঁশ দিয়ে এমনভাবে জিনিস বানায় যা দেখতে আধুনিক, আবার দামেও অনেক লাভ হয়। এখন আফ্রিকার এই বাঁশের তৈরি ব্যান্ড, গহনা বা বেল্ট ইউরোপ, আমেরিকার বড় বড় ফ্যাশন শো বা অনলাইনে বিক্রি হচ্ছে। কারণ এসব প্রাকৃতিক পণ্য নিয়ে বিশ্বের মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আফ্রিকার মানুষ যে বাঁশ দিয়ে এমন মজবুত আর দামি ব্যান্ড বা জিনিস বানায়, সেটা দেখে শহরের আধুনিক মানুষও অবাক হয়।